যেহেতু চলছে শ্রাবণ মাস, তো বৃষ্টি তো পড়বেই। এই বৃষ্টি ভরা সকাল নিয়ে ঘুম থেকে উঠলাম। উঠেই তো আমার তড়িঘড়ি ছেলেকে স্কুল পাঠাবার জন্য, টিফিন বানাবার জন্য। ছেলে তখনও ওর বাবার সাথে বিছানায়, আর ওদিকে শাশুড়ি মাও শুয়ে আছে। আমার শাশুড়ি মা কিন্তু একটু দেরিতেই ওঠে, যেহেতু মায়ের একটু ঘুমের প্রবলেম আছে, তাই কিন্তু মা একটু দেরি করেই ওঠে। আর এই সকালে বৃষ্টি থাকলে না, ছেলেকে যখন স্কুলে পাঠায় তখন বড্ড রাগ ওঠে। কত কষ্ট করে বাস স্ট্যান্ডে যেতে হয়। তো যাই হোক, স্কুল তো আর মিস করা যায় না। চলে আসলাম সোমবার সকালে ক্লাস সেরে আমি কিন্তু সব রেডি করে নিয়েছিলাম তাড়াতাড়ি করে, কারণ সেদিন ভেবেছিলাম যে এই সোমবার আমি যাব মন্দিরেও। কারণ 2 সোমবার কিন্তু আমি মন্দিরে যাইনি, শুধুমাত্র ঘরেই পুজো করেছি। কিন্তু আমি ভেবে রেখেছি যে এই সোমবার আমি মন্দিরে যাব, কিন্তু আমি অবশ্যই আমার ঘরের ঠাকুরকে পুজো দিয়ে তারপরে যাব। এটা ছিল আমার 3য় সোমবার। ভগবানের আশীর্বাদে এই সোমবারেও কিন্তু খুব সুন্দর মতো ঘরে পুজো দিয়ে তারপর রেডি হয়ে গেছিলাম মন্দিরে যাওয়ার জন্য। রবীন্দ্রনগরের মা মনস্কামনা মন্দিরে কিন্তু আমাদের যাওয়ার কথা ছিল। আমাদের কেন বললাম, কারণ শুধুমাত্র তো আমি যাইনি, আমার সাথে গেছিল আমার আরও 3 বান্ধবী। এক বান্ধবী যেতে পারেনি, কারণ ওর বাড়িতে কিছু প্রবলেম হয়ে গেছিলো। তাই কিন্তু শুধুমাত্র আমরা এই 4 বান্ধবী চলে গেছিলাম মা মনস্কামনা মন্দিরে। ওখানে কিন্তু শিবলিঙ্গ আছে, শিব ঠাকুরের একটা সুন্দর জায়গা করা আছে পুজো দেওয়ার জন্য। আর সত্যি কথা বলতে পুজো দিতে এত ভালো লেগেছে না কি বলবো। শুধুমাত্র 3 জন করে এন্ট্রি দিয়েছিল। প্রত্যেকটা পুজোর সময় আল্লাহ আল্লাহ মন্ত্র বলেছিল। তো এইভাবে পুজো দিয়ে আমাদের কিন্তু খুব ভালো লেগেছে। পুজোকালীন আমি কিন্তু ভিডিও করিনি, কারণ তখন তো মনটা আমাদের পুজোতে দেওয়া উচিত না। আমি কিভাবে জল ঢালছি বা কিভাবে ফল ঢালছি সেটা কিন্তু ইম্পর্টেন্ট না। আমি কিন্তু ভিডিও করেছিলাম পুজো হয়ে যাওয়ার পরে। খুব শান্তি করে পুজো দিয়েছি, দারুণ ভালো লেগেছে আমাদের। তারপরে কিন্তু আমি ভিডিও করেছি। আর আমার এক বান্ধবীর হাজব্যান্ডও কিন্তু গেছিলো, সুমিতদাই কিন্তু আমাদের ভিডিওগুলো করে দিয়েছিল। পুজোর পরে কিন্তু খুব ভালো প্রসাদ পেয়ে গেছিলাম। প্রসাদ নিয়ে আমরা কিন্তু আবার যে যার মতো বাড়িতে চলে গেছিলাম, কারণ ছেলেকেও আনতে হবে। আর এই দেখো, প্রসাদ নিয়ে আমি ছেলের জন্য, বাকি সবার জন্য রেখে আমিও নিয়ে নিয়েছিলাম, আর আমার উপোসটা ভেঙেছিলাম। সত্যি বলতে মন্দিরের না ঊর্জাটাই আলাদা। ঘরেও আমরা পুজো দিই, ঘরে ছোট মন্দির, কিন্তু বাইরে যে বড় মন্দির সেটার ঊর্জা কিন্তু একদমই আলাদা। তারপরে কিন্তু আমি ফ্রুটস খেয়ে নিয়েছিলাম, কারণ আমি ভেবেছিলাম যে আমি বিকেলে খাবো একবারে সন্ধ্যায়, তাই আমি আর দুপুরবেলা খাইনি, একটু ফলই আমি খেয়ে নিয়েছিলাম। সেদিন কিন্তু আমি তেমন কিছু একটা রান্না করিনি, হালকা পাতলা কিছু করেছিলাম। আমার শাশুড়ি মা সব কিছু কাটাকাটি করে রেখেছিল। আর এখন চলে যাচ্ছি মঙ্গলবারে, কারণ সেদিন কিন্তু ভিডিও আমি তেমন একটা করিনি। মঙ্গলবারের জন্য কিন্তু আমি সব কিছু নিরামিষ আইটেম রেডি করে নিয়েছি। দেখতে পাচ্ছ, কাঁকরোল ভাজা করব, বাঁধাকপির ঘন্ট করব, পালং শাক করব, আর ছেলের জন্য পনির ফ্রাই। আর এদিকে হাজব্যান্ড নিয়ে আসলো আমার ছেলের প্রিয় ফল। আমার ছেলে জানো তো সব ফল খেতে ভালোবাসে না, ইভেনও আমও খেতে ভালোবাসে না। আমি মা হয়ে এত আম খেতে ভালোবাসি, আর তুই আমার ছেলে হয়ে আম খেতে চাস না? ওর হলো প্রিয় ফল মালটা, এটাই ও খেতে সবচেয়ে ভালোবাসে, তাই আমার হাজব্যান্ড কিন্তু এটাই নিয়ে আসে। আরও একটা ফল, যেটা নাম ক্যানবেরিও ও ভালোবাসে। তো এই দুটো ফলই ওর জন্য আনা হয়, বাকি ফলও খেতে চায় না। আর পেয়ারা কোনো সময় খায়, তবুও আমি ওকে জোর করে খাওয়ানোর চেষ্টা করি অন্য ফলগুলো। ফল আর সবজি যে কি অ্যালার্জি ওর, অনেক কষ্টে। আমারও কিন্তু খুব ভালো লাগে মালটা খেতে, তাই মাঝে মাঝে আমি কিন্তু বাজারে গেলে মালটা অবশ্যই নিয়ে আসি। মঙ্গলবারে কিন্তু আমার হাজবেন্ড পুজো করে, যেহেতু বজরংবলী আমার বাড়িতে প্রতিষ্ঠিত আছে, তাই আমার হাজবেন্ড মঙ্গলবার পুজো করে যখন থাকে। আর আমি এদিকে রান্না বান্না করে নিচ্ছিলাম। দেখো, পালং শাক করেছি সব সবজি দিয়ে, বড়ি দিয়ে, এদিকে করেছি পাট শাক দিয়ে মুগ ডাল। যেহেতু সেদিন মঙ্গলবার ছিল, সেজন্য কিন্তু রসুন সোমবার দিইনি, আমি শুধু 5 ফোড়ন সোমবার দিয়েছিলাম। 2 রকম ভাজা করেছি, কাঁকরোল ভাজা আর হলো পনির, আর এদিকে বাঁধাকপির ঘন্ট। এগুলোই কিন্তু করে নিয়েছিলাম মঙ্গলবারের জন্য। আর দেখতে দেখতে টাইম হয়ে গেছিলো লাঞ্চের জন্য। আমি কিন্তু আমার থালা সাজিয়ে নিয়েছি। ভাতের চেয়ে কিন্তু আমি সবজি বেশি খাই, আর নিরামিষ খেতেও কিন্তু আমি ভীষণ ভালোবাসি। ছেলে বাড়িতে ফিরতে ফিরতে মোটামুটি 3:45 বেজেই যায়।
তো ওর জন্য একটু ফল কেটে রাখি প্রতিদিন কিছু না কিছু, আর 1 গ্লাস জল দিই প্রথমে, তারপরেই ফল দিই। আর আমার ছেলেটা কিন্তু ক্যামেরা একদম ভীষণ অ্যালার্জি ক্যামেরাতে, ওর ক্যামেরা দেখতেই পারে না, ফটো তুলতে চায় না, ভিডিওস করতে চায় না। আমিও কোনো রকম জোর দিই না, কারণ ওর এখন পুরো ফোকাস থাকতে হবে ওর স্টাডিতে। আর আমিও কিন্তু কোনো সময় ওকে কোনোভাবে প্রেশার ক্রিয়েট করি না, কারণ আমি জানি স্টাডিটা এই পিরিয়ডে কতটা জরুরি। যেহেতু আমি ডেইলি ব্লগ করি, সেজন্যই ছেলের কিছু ভিডিওস আমি এখানে পোস্ট করি। আমি কিন্তু সব সময় ওকে মেন ফোকাস রাখতে বলি নিজের স্টাডিতে। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এতখানি থাকবে, খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তোমাদের জন্য নিউ ভিডিও। তোমরা ভালো থেকো।